জায়ানকে নিয়ে চলে যাব ডক্টরের কাছে। আমার ছেলেটার কিছুদিন ধরে জ্বর, সর্দি, কাশি, ঠান্ডা লেগে অবস্থা খুবই খারাপ। আসলে ঠান্ডা গরমের ফলে সব বাচ্চাদের এই সমস্যা হইতেছে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আমি তো সকালবেলা ঘুম থেকে উঠেই নাস্তা সেরে চলে যাইতেছি একটা অটো করে ডক্টরের কাছে। আমি জায়ানকে আজ স্কুলে পাঠালাম না যেহেতু ও খুব বেশি অসুস্থ। আমি কিছুদিন ধরে খেয়াল করতেছি ও হঠাৎ করেই ক্লান্ত হয়ে যায়। আসলে ওষুধ খাওয়াচ্ছি তারপরে কাজ হচ্ছে না। তো ভাবলাম যে আজ সোজা চলে যাই ডক্টরের কাছে। তো চলে আসলাম। আসার পর তো একটা টিকেট নিয়ে নিলাম। টিকেট নিয়ে এখন বসে আছি। যখন সিরিয়াল আসবে তখন আমাদেরকে ডাক দিবে। আমার ছেলেটারও দেখেন আমার সামনেই বসে আছে। আসলে ডক্টরের কাছে আসলে টিকেট নিয়ে তারপর বসে থাকতে হয়, অনেক বেশি প্যারা হয়। তারপরও কি করার, সবকিছু সহ্য করতে হবে। তো আমার ছেলে আমাকে ডক্টর দেখে তারপর কিন্তু প্রেসক্রিপশন লিখে দিলেন। আর আমার ছেলেকে ডক্টর দেখানো হয়ে গেল। এখন আমরা চলে যাব বাজারে। বাজারে গিয়ে ওষুধ কিনতে হবে। তো একটু হাঁটতেছি। এইদিকের পরিবেশটা মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর আর খুব বেশি ভালো লাগতেছে। তো জায়ানও আমার সাথে, সাথে হাঁটতেছে। আমার ছেলেটা দেখতে, দেখতে বড় হয়ে যাইতেছে। আর আমার অনেক বেশি ভালো লাগতেছে। আর এই তো ছোট্ট জায়ান দেখেন ও নিজে, নিজে হাঁটতে পারতেছে। স্কুলে ভর্তি হয়েছে। আমার অনেক বেশি স্বপ্ন ছিল, আমার সব স্বপ্নগুলো আস্তে, আস্তে বাস্তবায়ন হইতেছে। তো প্রত্যেক মাই চায় তার সন্তান যেন সবসময় হাসিখুশি সুস্থ থাকে। আমার ক্ষেত্রেও সেটা। তো আপনারা সবাই কিন্তু আমার ছেলেটার জন্য দোয়া করে যাবেন। সবাই মাশাআল্লাহ বলতে ভুলবেন না। তো আমরা একটা রিক্সা করে চলে যাচ্ছি বাজারে। কারণ বাজার থেকে হসপিটাল অনেকটা দূরে। যার কারণে আমরা রিক্সা করে চলে আসলাম। তো আসার পর কিন্তু ওষুধ নিলাম। ওষুধ নেওয়া হয়ে গেলে তো ভাবলাম যে জায়ানকে চুলটা কাটিয়ে নিয়ে যাই। এইখানে চুলটা কাটাচ্ছি কারণ অনেক বেশি ঝামেলা থাকে, যার কারণে জায়ানকে আনা হয় না। বিশেষ করে ওর স্কুলের জন্য আর তেমন বেশি বের হওয়া যায় না। তো ভাবলাম চুলটা কাটিয়েই নিয়ে আসি। আর আমরা কিন্তু গাছও নিয়ে আসলাম। এখানে ক্যাপসিকাম ছিল, আর ছিল গোলমরিচ, নাগামরিচ, আর সাথে ছিল একটা ফুলের গাছ, আর বেগুনের গাছও আনলাম। আর এইগুলো আমি আগামীকালকে রোপণ করব। আমার খুব বেশি ভালো লাগে ক্যাপসিকামের গাছ। তো আপনাদের কিরকম লাগে? ওইগুলো কিন্তু আসার সময় কিনে নিয়ে আসলাম। আর সবকিছু ক্লিপ নিইনি, কিনে নেওয়ার। কারণ জায়ানকে নিয়ে গেলে মোবাইল হাত থেকে বের করে ওকে ধরে আনা খুব বেশি কষ্টকর হয়ে যায়। তো গাইস এখন আমি রান্না করব শিমের বিচি। আর শিমের বিচি রান্না করব মাটির চুলায়। মাটির চুলায় শিমের বিচি রান্না করব, তাও আবার ট্যাংরা মাছ দিয়ে, নদীর একবারে টাটকা মাছ, যেটাকে বলা হয় বিলের মাছ। আর ইদানিং বিলের মাছ আমাদের এইদিকে বেশি পাওয়া যাইতেছে। আর আমাদের নিজেদের যেহেতু বিল, নিজেদের বিলের মাছ আজ রান্না করব। আমার ভাই কিন্তু অনেকগুলো মাছ নিয়ে আসছিল। তো মাটির চুলায় শিমের বিচি রান্না করব, অনেক বেশি ভালো লাগে। শিমের বিচি কার, কার পছন্দ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমার ভীষণ পছন্দের একটা সবজি। তাই আজ ১ কেজির মতো শিমের বিচি রান্না করতেছি। আর সাথে থাকবে পেঁয়াজের পাতা। আর এই পেঁয়াজের পাতাটা আমাদের নিজেদের গাছের পেঁয়াজের পাতা। তো কালারটা দেখবেন, ঝাল, ঝাল করে রান্না করব। কারণ আমি যেহেতু স্পাইসি লাভার, আমার অনেক বেশি ভালো লাগে ঝাল, ঝাল করে খাবারগুলো। তো এখন একটু শিমের বিচিকে আস্তে, আস্তে রেখে রান্না করার ট্রাই করতেছি। কারণ আস্তে, আস্তে রাখলে খেতেও ভালো লাগে। আমি দিয়ে দিলাম ট্যাংরা মাছগুলো। ট্যাংরা মাছগুলো ধোয়ার পর সাথে ধনিয়া পাতাটাও দিয়ে দিলাম। আর যেহেতু শীতকালে অনেক বেশি ধনিয়া পাতা থাকে, তাই আমি ধনিয়া পাতা সব তরকারিতে ইউজ করি। আর ধনিয়া পাতা দিলে স্মেলটাও ভালো আসে। পরিমাণ মতো দেখেন ঝুলেটো দিয়ে দিলাম। ঝুল পরিমাণ মতো দিলে ভালো লাগে। অনেক বেশি ঝুল হলে আবার খেতে ভালো লাগবে না। তো ১ কেজির মতো যেহেতু শিমের বিচি, তো আমি দিয়ে দিলাম ঝুল। তো ঝুলের পরিমাণটা এরকম দিয়েই কিন্তু আমি তারপর একটু কষিয়ে রান্নাটা শেষ করে নিলাম। এখন ফুলকপি রান্না করব। আর ফুলকপিও রান্না করব হচ্ছে গিয়ে বাইম মাছ দিয়ে রাত্রের জন্য। তো আমি ধুয়ে নিতেছি।